আমার ক্লাস 2 এর সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের আমার বই প্রথম পর্ব যে বইটি আছে তোমাদের, সেটা আজকে 69 পাতা থেকে 69 পাতায়। বর্ষার দিনে কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি। শন শন হাওয়া বয় মানে, তো বৃষ্টির আগে দেখবে ঝড় যেমন জোরে তীব্র হাওয়া হয়, সেরকম একদম জোরে হাওয়ার কথা বলেছে। এই আছে বৃষ্টি, বৃষ্টি মানে বৃষ্টি আসবে আসবে করতে, দরজা জানালা খোলা, ভেসেছে সৃষ্টি। তাহলে দরজা জানালা খোলা, বিভিন্ন জিনিসপত্র ভেসে যাচ্ছে, সেটা বলছে আর কি। তারপর রোদ উঠে আহাসে কি মিষ্টি, তাহলে বৃষ্টির পর রোদ উঠলে কেমন লাগে? খুব ঝলমল করে, সেটাই বলছে। সেটা কি মিষ্টি, কি কি সুন্দর। আবার ঘনায় মেঘ, জোড়াতে বৃষ্টি। আবার মাঝে মাঝে রোদের পর আবার মেঘ আসে, আবার জোরে বৃষ্টি আসে। ঝাপসা দেখায় সব যতদূর সৃষ্টি। তো বৃষ্টি হলে কি দেখবে? দূর দূর পর্যন্ত কিছু দেখা যায় না, তাই তো। প্রচণ্ড জোর বৃষ্টি হলে, তাই সেটাই বোঝে ঝাপসা দেখায়। খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি, কি খেতে চাও বলো, করে করি বসে লিস্টি। তো বৃষ্টির দিনে বা বৃষ্টির সময় সবাই খিচুড়ি করে খায়। চলো করি ফিস্টি, ফিস্টি মানে কি? খিচুড়ির ফিস্টি আর কি, বাড়িতে। কারণ বাইরে তো আমরা করতে পারবো না বৃষ্টির সময়, তো বাড়িতে খিচুড়ির ফিস্টি করতে বলছি। ফিস্টি মানে আমরা জানো সবাই একত্রে আমরা করি। বলছে কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। লিস্টি মানে কি? লিস্ট করতে, কি কি খাবে সেটার লিস্ট করতে বলছে, ঠিক আছে। সেটা আমাদের বলেছে এখানে। এবার দেখো, এখানে বৃষ্টি আছে। বৃষ্টি, বৃষ্টি মানে কি? বাদল, ঠিক আছে। বাদল, এখানে বৃষ্টি মানে বৃষ্টি নয়, হ্যাঁ। বৃষ্টি মানে বাদল, সৃষ্টি মানে সৃষ্টি, ঘনায় মানে ঘন হয়ে আসে, ঝাপসা মানে অস্পষ্ট, দৃষ্টি মানে দেখা, ফিস্টি মানে বনভোজন, যেটা বাইরে করতে হয়, লিস্টি মানে তালিকা, ঠিক আছে। এবার দেখো এখানে হাতে কলমে, হাতে কলমে কি বলেছে? বলেছে শন শন হাওয়া বয়। শন শন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি। এমন টুপটাপ আর খিলখিল এই শব্দ দুটি কিসের আওয়াজ বোঝাতে ব্যবহার হয় লিখি, ঠিক আছে। তো তাহলে আমরা কি বলতে পারি? টুপটাপ শব্দটির বৃষ্টির আওয়াজকে বোঝায়, আর খিলখিল শব্দটিকে হাসির শব্দ বলে আমরা বুঝি, ঠিক আছে। টুপটুপ করে বৃষ্টি পড়ে, সেটা বলেছে। আর খিলখিল করে হাসি বলে না, ওটাই বলে। আর বলেছে দুয়েরটা, বলেছে মিষ্টি ফিষ্টি এই শব্দটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখায়। যুক্ত ব্যঞ্জন বলতে যে মূর্ধন্য আর ট যেমন যুক্ত হয়ে মূর্ধন্য টা হয়েছে, তারপরে দন্তস্ব যুক্ত ট যেমন করে যুক্ত হয়েছে সেরকম। তাহলে আমরা কি করতে পারি? মূর্ধন্য এটা লিখে মূর্ধন্য যুক্ত ট লিখতে পারি, আর দন্তস্ব সমান লিখে দন্তস্ব যুক্ত ট লিখতে পারি। তারপর আছে তিনেরটা, বলছে কোন ঋতুর কথা ছয়টিতে রয়েছে। দেখো এটা সবই বৃষ্টির কথা বলেছে। বৃষ্টি, মেঘ, বাদল, এগুলোর কথা বলা আছে। তাহলে এগুলো কোন ঋতুতে হয়? আমরা জানি বর্ষা ঋতুতে হয়। তাহলে এখানে বর্ষা ঋতুর কথা ছয়টিতে রয়েছে, ঠিক আছে। খুবই সহজভাবে বলে দিলাম। তো কেমন লাগলো তোমরা বলবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে।